হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব, যেটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে। ওয়েব সিরিজটি হলো পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিষেক ত্রিপাঠী নামের একজন যুবক। অভিনয় জিতেন্দ্র কুমার। সে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ভালো চাকরি না পেয়ে বাধ্য হয় পঞ্চায়েত সচিবের বা সেক্রেটারি চাকরি নিতে। তাকে পোস্টিং দেওয়া হয় একটি ছোট্ট গ্রামে, নাম হচ্ছে ফুলেরা, যা উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত এলাকায় অবস্থিত। শহরের বিলাসবহুল জীবন থেকে হঠাৎ এসে গ্রামে অভিষেকের জীবন আসে এক বিশাল পরিবর্তন। প্রথমে সে কিছুতেই মানিয়ে নিতে পারে না। বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, রাতে অন্ধকার, অফিস ছোট, আর চারদিকে কুসংস্কার। সে প্রতিজ্ঞা করে যে দ্রুত সিএটি পরীক্ষায় বসে এমবিএ করবে, যাতে সে এখান থেকে মুক্তি পেতে পারে। যাই হোক, সিরিজটিতে আরও যারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন প্রধানজি, নেইয়া গ্রাম প্রধান নামের এক নারী হলেও তার স্বামী ম্যানেজ করেন, নাম হচ্ছে ব্রিজভূষণ দুবে। বিনোদ সহযোগী এবং সহজ সরল একজন মানুষ। অন্যদিকে বিকাশ হাস্যকরভাবে আন্তরিক এবং সদা প্রস্তুত থাকে। যাই হোক, এই সিরিজটি প্রধানত সিজন 1, 2, 3, 4 ভাবে দেখানো হয়েছে। প্রথম সিজনটিতে যে প্রধান চরিত্র তার পরিচয় দেখানো হয়েছে। দ্বিতীয় যে সিজনটি, সেখানে প্রথমবার প্রধানজির মেয়ে রিঙ্কি স্ক্রিনে আছে। গ্রামের সবাই তাকে চায় তার বিয়ে হোক, কিন্তু মেয়েটির স্বাধীনচেতা, সেও অভিষেককে এক প্রকার পছন্দ করতে শুরু করে, যদিও অভিষেক তা বুঝতে চায় না। গ্রামে সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হয়, একটি রাজনৈতিক সমস্যা। অভিষেক চায় এর পিছনে কোনো দুর্নীতি যাতে না হোক। এক বিয়ের সময় বিরোধ দেখা দেয় দুটি পক্ষের মধ্যে দিয়ে। এমএলএ চন্ডকেশ গ্রামে প্রভাব বিস্তার করতে চায়, যা প্রধানজিকে দলের মধ্যে চাপে ফেলে। যাই হোক, সিজন যে 3, সেখানে দেখা যায় রিঙ্কি অভিষেকের বন্ধুত্ব বাড়তে থাকে। রিঙ্কি মাঝে মাঝে অভিষেককে সিআরটি নিয়ে খোঁচা দেয়, অর্থাৎ ক্যাট, একটি পরীক্ষা, আবার তার পাশে দাঁড়ায়। অভিষেক প্রথমে দ্বিধায় থাকলেও সে বুঝতে পারে তার জীবনে রিঙ্কির গুরুত্ব বাড়ছে। এমএলএ চন্দ্রকেশ গ্রামের কন্ট্রোল নিতে চায়। সে পুলিশ প্রশাসন এবং উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে প্রধানজিকে অপমান করে। এক পর্যায়ে প্রধানজি সিদ্ধান্ত নেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। অভিষেক, বিকাশ, প্রহ্লাদ, তারা সবাই প্রধানজির পাশে দাঁড়ায়। গ্রামের মানুষও বুঝতে পারে যে আসলে গ্রামের জন্য কাজ করে। একদিন রাতে বেলা অভিষেক ও এ দল ও অফিসে বসে কাজ করছিল। এমন সময় গুলির শব্দ হয়, অফিসের জানালার কাচ ভেঙে যায়। সন্দেহ করা হয় চন্দ্রকেশ বা তার লোকজন এই হামলা করেছে। পরবর্তী সিজনের জন্য এই ঘটনা জোরালো ক্লাইম্যাক্সে তৈরি হয়। গ্রামে আসা এক শহরের যুবক অভিষেক, যে সবসময় পালিয়ে যেতে চাইতো, সিজন 3 এর শেষে ওঠে গ্রামের আপনজন। তার চোখে এখন গ্রামটা কেবল একটি চাকরির জায়গা নয়, বরং একটি পরিবার, বন্ধুত্ব, ভালোবাসার জায়গা বটে। যাই হোক, সিজন 4 বা সর্বশেষ সিজনে কী দেখা যায়, এখানে অফিসিয়াল মুক্তি 2025-এর জুনে পাবে আর কি। তবে এই সিজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই রাতে যে পঞ্চায়েত অফিসে গুলির ঘটনা, সেই ঘটনা সকালে পুলিশ আসে, তদন্ত শুরু হয়, কিন্তু কোনো দোষীকে ধরা হয় না। সবাই বুঝতে পারে এটি ছিল এমএলএ চন্দ্রকেশের পক্ষ থেকে একটা সরাসরি হুমকি। গ্রামে ভয় ছড়িয়ে পড়ে, কেউ মুখ খুলতে চায় না। অভিষেক নিজে গুলি লক্ষ্য করে অফিসের জানালার ছবি তোলে ও থানায় যায়, কিন্তু পুলিশ নরম আচরণ করে। অভিষেক প্রথমবারের মতো সাহসী হয়ে চন্দ্রকেশকে সরাসরি চ্যালেঞ্জ করে। সে বলে, আপনারা গ্রামকে ভয় দেখাতে পারবেন না। প্রধানজি সিদ্ধান্ত নেয় আবার পঞ্চায়েত নির্বাচনে লড়বেন। রিঙ্কি, যিনি এখন আরও আত্মবিশ্বাসী, বাবাকে সম্পূর্ণ সমর্থন করবেন। বিকাশ ও প্রহ্লাদ পুরোপুরি পাশে থাকে। চন্দ্রকেশ এবার এক দুর্নীতিপরায়ণ শহরের নেতাকে ফুলেরায় দাঁড় করায়, তাকে দিয়ে টাকা বিলিয়ে ভোট কিনতে শুরু করে। কিন্তু অভিষেক ও তার বন্ধুরা প্রতিদিন বাড়ি বাড়ি যায়, গ্রামের প্রকৃত উন্নয়নের ছবি তুলে ধরে। রিঙ্কি অভিষেকের সম্পর্ক গভীর হয়। একদিন গ্রাম মেলায় রাতে তারা একসাথে হাঁটে। রিঙ্কি সরাসরি জিজ্ঞেস করে, তুমি গ্রাম ছেড়ে গেলে আমাদের কি হবে? অভিষেক বলে, এখনও জানি না, কিন্তু তোমাকে ছেড়ে যেতে মন চায় না। তাদের মধ্যে একটা ভালোবাসার স্বীকারোক্তি হয়, নীরব কিন্তু গভীর। তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করে। অন্যদিকে নির্বাচনের আগে এমএলএ লোকরা অভিষেকের ক্যাট ফর্ম হারিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রিঙ্কি ও বিকাশ মিলে সেটি উদ্ধার করে দেয়। অভিষেক তার পরীক্ষা দিতে শহরে যায় এবং দৃঢ়ভাবে পরীক্ষা দেয়। ফেরার পর নির্বাচনের দিন ঘনিয়ে আসে। ভোটের দিন এমএলএর গুন্ডারা বুথ দখল করার চেষ্টা করে, কিন্তু এবার প্রহ্লাদ, যিনি ছেলেকে হারিয়েও চুপ ছিলেন, সামনে দাঁড়িয়ে যায় এবং গ্রামের ভোট লুট বন্ধ করে দেয়। পুলিশ আসে এবং গুন্ডারাও পালায়। এভাবে
ভোটের রেজাল্ট ঘোষণা হয় এবং পিঙ্কের অর্থাৎ রিঙ্কির বাবা জিতে যায় এবং প্রহ্লাদও ক্যাট পাস করে যায় ও দুজনের মধ্যে মিল হয়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।